ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন গাইড বাংলা ইনফো ইউটিউব চ্যানেল। গাইড বাংলা ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করবেন। তো যে সমস্ত ব্যক্তির আধার কার্ড 2013 সালে, 14 সালে এবং 15 সালে তৈরি হয়েছে এবং আধার কার্ডের বয়স 10 বছর পেরিয়ে গেছে, তাদেরকে অবশ্যই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হবে। তো এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে করবেন সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। এবং বন্ধুদের কাছে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই জন্য আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে প্রথমত যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে সার্চ বারে গিয়ে uidai.gov.in বলে সার্চ করবেন। পরবর্তী পেজে আপনি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে পৌঁছে যাবেন। তো অবশ্যই আমি ডেসক্রিপশনে এই পেজের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে সেই লিঙ্কের উপর ক্লিক করে ডাইরেক্ট আপনি এই পেজে পৌঁছে যেতে পারবেন। তো এই পেজে পৌঁছে যাওয়ার পর সিম্পলি আপনি মাই আধার অপশানটির উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে পরবর্তী একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজে আসার পর আপনি সিম্পলি যে লগইন বলে বাটনটি রয়েছে সেই লগইন বাটনের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজে আসার পর আপনি প্রথমত আপনার আধার নাম্বারটিকে এখানে এন্ট্রি করে দেবেন এবং তারপর ক্যাপচারটিকে দেখে ক্যাপচার ঘরে এন্ট্রি করে দেওয়ার পর লগইন উইথ ওটিপি অপশানের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তো লগইন উইথ ওটিপি অপশানের উপর ক্লিক করলে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটিকে আপনি ওটিপির ঘরে এন্ট্রি করে দেওয়ার পর সিম্পলি লগইন বাটনের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তো এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে রাখি যে এই কাজটি সম্পন্ন করার জন্য অবশ্যই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি এই কাজটি সম্পন্ন করতে পারবেন না। ওটিপিটিকে ওটিপির ঘরে এন্ট্রি করে দেওয়ার পর সিম্পলি লগইন অপশানের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনি আপনার আধার কার্ডের ড্যাশবোর্ডের মধ্যে পৌঁছে যাবেন। তো এই ড্যাশবোর্ডে আসার পর আপনি এখান থেকে আপনার আধার কার্ডটিকে দেখে নিতে পারবেন এবং এখানে একটা মেসেজ শো হচ্ছে, দেখতে পাচ্ছেন যে ইয়োর আধার নিডস ডকুমেন্ট আপডেট, কাইন্ডলি ক্লিক হেয়ার, আপলোড ইয়োর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। তো এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের প্রয়োজন রয়েছে এবং তার জন্য একটি প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট এবং একটি প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট আপলোড করার জন্য অনুরোধ করা হচ্ছে। তো এই ডকুমেন্ট আপডেটের কাজটি আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে কমপ্লিট করবেন সে সম্পর্কে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। তো এরপর ডকুমেন্ট আপডেট করার জন্য ডকুমেন্ট আপডেট বলে যে সেকশনটি রয়েছে সেই সেকশনটির ওপর সিম্পলি ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী একটি নতুন পেজ ওপেন হবে। এই পেজটিকে আপনি সিম্পলি দেখে নেওয়ার পর নেক্সট বাটনের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী একটি পেজ ওপেন হবে। এই পেজটিকেও আপনি সিম্পলি নেক্সট বাটনের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তারপর এই পেজে আপনি আপনার সমস্ত ডিটেলসগুলিকে দেখতে পাবেন, যেমন আপনার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, ঠিকানা সমস্ত কিছু দেখতে পাবেন। এবং এটি ভেরিফাই করে নেওয়ার পর আপনি এই আই ভেরিফাই দ্যাট দি অ্যাবভ ডিটেলস আর কারেক্ট এই সার্কেলটির ওপর টিক চিহ্ন দেওয়ার পর আপনি সিম্পলি নেক্সট বাটনটির ওপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আসার পর আপনি সিম্পলি প্রথমত আপনার প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে একটি ডকুমেন্টকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি ডকুমেন্টকে সিলেক্ট করে নেবেন এবং তারপর সিম্পলি সেই ডকুমেন্টটিকে আপনি আপলোড করে দেবেন। তো প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর আপনি সিম্পলি নিচের দিকে একটু স্ক্রল করবেন। তাহলে এখানে প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট আপলোড করার জন্য বলা হবে, সেটিকে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো একটি প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট সিলেক্ট করে নেবেন এবং তারপর আপনি আপনার সেই ডকুমেন্টটিকে এখান থেকে আপলোড করে দেবেন। তো প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর সিম্পলি নিচের দিকে একটু স্ক্রল করবেন। তাহলে এখানে একটা ডিক্লারেশান দেওয়ার জন্য বলা হবে, সেই ডিক্লারেশানটা আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন এবং তারপর সিম্পলি নেক্সট বাটনের উপর ক্লিক করে এগিয়ে যাবেন।
নেক্সট বাটনের উপর ক্লিক করলে আপনার সামনে একটা এরকম পপ আপ মেসেজ শো হবে, সেটিকে আপনি কনফার্ম করার জন্য ওকে অপশানের উপর ক্লিক করে এগিয়ে যাবেন। তাহলে আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে। আসার পর আপনি সিম্পলি সাবমিট বাটনের উপর ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট করে দেবেন। তাহলে আপনার সামনে পেজটি একটু লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পর আপনার সামনে পরবর্তী পেজ ওপেন হবে। এই পেজে আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখিয়ে দেবে যে আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে এবং আপনার অ্যাপ্লিকেশানের আন্ডারে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হয়েছে। সেটিকে আপনি সিম্পলি ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অপশানের উপর ক্লিক করে সেটিকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করে নেওয়ার পর সেটিকে আপনি এখানে সিম্পলি ওপেন করে নেওয়ার পর সেটি প্রিন্ট করে নেবেন। তো এইভাবে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করে নিতে পারবেন। তো এই ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে দেখানোর ছিল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।